যারা ভাইজানেরা, আমার আম্মা জানেরা, ও যুবক জওয়ানেরা, একটু কান করে শুনুন। আমার নবী, বিশ্ব নবী, আখেরি নবী, দুজাহানের বাদশাহ হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবা এসেছেন। সেই সাহাবা তিনি এসে রাসূলের কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার জীবনের এত বড় অপরাধ, এত বড় অন্যায়, যে অন্যায় আমি করেছি, আমার আল্লাহ আমাকে হয়তো মাফ করবেন না, আমার আল্লাহ আমাকে হয়তো ক্ষমা করবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কানেতে সেই কান্নার আওয়াজটা এখনো আমি শুনতে পাই। রাসূলের কাছে বলছেন, আল্লাহ রাসূলের কাছে বলছেন, হুজুর, আমার জীবনে যে পাপ করে ফেলেছি, আমার আল্লাহ হয়তো মাফ করবে না। কি পাপ করেছো বাবা? তোমার জীবনে কি পাপ? সেই সাহাবা বলছেন যে, হুজুর, আমার বাড়িতে পরপর কয়েকটা কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছিল। সেই কন্যা জানতে পেরে আমি আমার একটা একটা করে কন্যাকে হত্যা করেছি। সেই মেয়েগুলোকে সব বালি চাপা দিয়ে তাদেরকে হত্যা করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কয়েকজন বিবি ছিল, সেই বিবিরা মিলে চক্রান্ত করলো যে এরপরে যার গর্ভে যদি কন্যা হয়, আমরা কোন রকম ভাবে আড়াল করব, গোপন করব, ওকে জানতে দেবো না। কারণ আমাদের কন্যা সন্তানগুলোকে নিয়ে যায় কতল করে দেয়, হত্যা করে দেয়, বালি চাপা দিয়ে দেয়, পাথর দিয়ে তাকে থেতলে মেরে সেখানে বালি চাপা দিয়ে গেড়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইরকম তারা চিন্তা ভাবনা নিয়ে, আমার একটা কন্যা ভূমিষ্ঠ হয়েছে, আমি পিতা জানতে পারিনি, আমার বিবি সাহেবারা সবাই মিলে তারা গোপন করে দিয়েছে। সেই কন্যাটাকে তার নানির বাড়িতে রেখে দিয়েছে, গোপন করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আমার কন্যাটা একটু ফুটফুটে পাড়া হয়ে গেছে, একটু বড় হয়ে গেছে। বড় হয়ে যাওয়ার পরেতে আমার বাড়িতে একদিন দেখছি ঘোরাফেরা করছে। বিবিকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ গো, এই মেয়েটা কার মেয়ে? এর বাড়ি কোথায়? বিবি ভয়েতে জড়ো, আবার মনে মনে করছি একটু ফুটফুটে বড় পাড়া হয়ে গেছে তো, যদি মায়া বসে। আরে বাপ, সন্তানের জন্য জীবন দিয়ে দেবে তো, কি তাই না? সন্তানের জন্য জীবন দেবে। না, বিবি বলছেন, তুমি আমাকে কথা দাও যে এই বাচ্চাটা জারি হোক, তুমি এই বাচ্চাটার কোনো ক্ষতি করবে না। বলছে, আমি বলছি তো। কার বাচ্চা? কাদের বাচ্চা? কোন বাড়ির ছেলে? আমার বাড়িতে দেখছি ঘুরছি সকাল থেকে, মানে নানি বাড়িতে বড় হয়ে গেছে তো, সেখান থেকে নিয়ে এসছে। তো মা এরকম কসম টসম খাইয়ে, মানে রাসূলের কাছে সেই সাহাবা বলছেন, হুজুর, আমার জীবনে এরকম ঘটনা ঘটেছে। তো আমাকে কসম টসম খাইয়ে আমাকে যখন বলছে যে, ওগো, এই বাচ্চাটা অন্য কারোর নয়, এই বাচ্চাটা তোমার বাচ্চা। আমি যখন গর্ভবতী ছিলাম, যখন আমি ভূমিষ্ঠ করেছি এই বাচ্চাটাকে, যখন মেয়ে কন্যা সন্তান হয়ে গেছে, তোমার ভয়েতে এই বাচ্চাটাকে গোপন করে নানির বাড়ি পাঠিয়ে দিয়েছি। এতদিন ধরে সেখানে বড় হয়েছে, তোমার ভয়ে তোমাকে গোপন করেছি, তোমাকে জানাইনি। কারণ এর আগে তুমি কত আমার মেয়ে কন্যাকে তুমি হত্যা করেছো। আমরা মা, আমাদের কলিজা ফেটে যায়, জীবন ফেটে যায়, কিন্তু তোমাকে আমরা আটক করতে পারিনি, যার কারণে এই বাচ্চাটাকে গোপন করে রেখে এত বড় হয়ে গেছে। মনে মনে করছি, ওরে, আমার চোখের আড়ালে এত বড় হয়েছে, তোকে কিভাবে মারবো আমি? সাহাবা বলছেন, হুজুর, আমার মন এত বড় পাষাণ হয়ে গেছিল যে আমি আমার বাচ্চার মুখের দিকে তাকিয়ে যে আমার মনটা নরম হবে, আমি যে ভালোবাসার সাথে বাচ্চার দিকে দেখবো, আমি দেখিনি। আমার মনের ভিতরে শয়তানি অসহাসা কুড়ে কুড়ে খাচ্ছিল, আমি কখন আমার এই মেয়েটাকে কিভাবে হত্যা করব। একদিন দুদিন কাটলো, মনে মনে শুধু আমার মন শুধু কুড়ে কুড়ে খাচ্ছে, কখন আমি একে হত্যা করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিন আমি চিন্তা করলাম, এই বাচ্চাটাকে আমি একটু বাইরে বেরোনোর জন্য, বাইরে ঘুরতে নেওয়ার জন্য, বাচ্চাটাকে সাজিয়ে গুছিয়ে যদি আমি বাইরে নিয়ে যাই, সেই বাইরে নিয়ে গিয়ে সেই মরুভূমির জায়গাতে গর্ত করে বাচ্চাটাকে আমি দাফন করতে পারবো।
শয়তানি অসহাসা মাথায় কুড়ে কুড়ে খাচ্ছে। বলে হুজুর সেই সময় আমি একদিন হঠাৎ করে বললাম মা আমার কাছে এসো, তাকে একটু আদর করলাম, আদর করে বললাম তোমার মাকে বলো তোমাকে একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে দিতে, তোমাকে আজকে একটু বাজারে নিয়ে যাব, তোমাকে পুতুল কিনে দেবো, খাবার কিনে দেবো, তোমাকে নতুন জায়গায় ঘুরতে নিয়ে যাব। আরে বাচ্চা মেয়ে, তার তো মনে কোনো পাপ নেই। মায়ের কাছে যে বায়না করছে মা মা আমার আব্বা আমায় বেড়াতে নিয়ে যাবে, আমাকে তুমি তাড়াতাড়ি করে ভালো জামা পরিয়ে দাও, একটু সাজিয়ে দাও, আমি আব্বার সঙ্গে যাব। বলে হুজুর তখন আমি বাপ হয়ে আমার মনটা একবারে পাষাণ হয়ে গেছে, একটু দয়া নেই, মায়া নেই, একটু ভালোবাসা নেই সন্তানের প্রতি। শুধু একটাই আমার লক্ষ্য নজর ছিল যে বাচ্চাটাকে আমি হত্যা করবো কেমন করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বাচ্চাটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, নতুন জামা পরিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বাচ্চাটাকে যখন সুন্দর সাজিয়ে দিয়েছে, সাজিয়ে দেওয়ার পরে বাচ্চাটাকে আমি নিয়ে গিয়েছি বাজারে, নিয়ে গেছি, কিছু খাবার কিনে দিয়েছি। এইভাবে সময় নষ্ট করছি। তার নানি বাড়ি বেড়াতে নিয়ে গেছি, সেখান থেকেও সময় নষ্ট করেছি। এইভাবে রাস্তা ঘুরে 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 শুধু সন্ধ্যা হব হব অবস্থায় এরকম একটা সময় আমি খুঁজছিলাম। এমন অবস্থায় ওই বাচ্চাটাকে যখন অন্য রাস্তা দিয়ে, যখন অন্য অচেনা রাস্তা দিয়ে যখন নিয়ে আসছি, আমার ওই বাচ্চাটা ওই সময় বলেছিল আব্বা, ওগো আমার আব্বা, আপনি আমাকে কোন ধারে নিয়ে যাচ্ছেন? এই রাস্তা দিয়ে তো আমরা আসিনি, নতুন রাস্তা মনে হচ্ছে। ওগো আমার আব্বা, আপনি আমার মা জননীর কাছে পৌঁছে দেন। আমার বাচ্চা সেই দিন বলেছিল হুজুর আমার কানে এখনো সেই আওয়াজটা আমি শুনতে পাই। আমি তখন আমার বাচ্চাকে বলেছিলাম মা চলো না ওই নতুন জায়গা তোমাকে ঘুরিয়ে তোমার মায়ের কাছে নিয়ে যাও। আমি বাপ হয়েও আমার মনেতে একটুখানি দয়া মায়া নেই। পাষাণের সঙ্গে একটা জায়গায় নিয়ে গিয়ে বাচ্চাকে বসিয়ে আর আমি সেই বালি গর্ত হাত দিয়ে সরিয়ে 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 বালির গর্ত করছি। আমার মেয়ে আমাকে সহযোগিতা করছে। মেয়ে তো জানে না বালি যখন গড়িয়ে গর্তই পড়ছে, মেয়ে তখন কচি কচি হাত দিয়ে বালিগুলো আমার সঙ্গে সহযোগিতা করছে। তখন মেয়ে আমাকে লক্ষ্য করে বলছে আব্বা এখানে আপনি গর্ত করছেন কেন? গর্তই কি হবে? বলে মা এখানে একটু খেলা করবো ওই জন্য গর্ত করছি। তো এইভাবে যখন গর্ত হয়ে গেল, এরপরে মেয়েকে দুহাতে করে ধরে চাগিয়ে বলছি ওরে এটা তোর কবর খুঁড়েছি, তোকে কবর করবো এখানে, তোকে দাফন করবো এখানে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথাটা যখন আমার মেয়ের কানে গিয়েছে, আমার মেয়ে তখন কাঁদতে শুরু করেছেন আমার আব্বা, ওগো আমার আব্বা, ওগো আমার আব্বা, আপনি আমায় মারবেন না, মারবেন না, মারবেন না, আপনি আমাকে আমার আম্মার কাছে ফিরিয়ে দেন, আমি আমার মায়ের কাছে যেতে চাই, আমার মায়ের কাছে ফিরিয়ে দেন, আপনি আমায় মারবেন না, মারবেন না, আমি আপনার কি অপরাধ করেছি? আমার দোষটা কি? আমি কি অন্যায় করেছি? আপনি তো বললেন আমায় বেড়াতে নিয়ে যাবেন। ওগো আপনার আব্বা জান, আপনি আমায় বেরিয়ে ঘুরিয়ে আপনি আমার মায়ের কাছে পৌঁছে দেন, আপনি আমায় মারবেন কেন? আপনি আমায় হত্যা করবেন না। আমার বাচ্চাটা সেই সময় এভাবে কাঁদছে আর আমি পিতা হয়ে মনটাকে পাষাণী করে ফেলেছি। আমার বাচ্চাটাকে ওই গর্তের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। ওই বাচ্চা যখন গর্ত থেকে বলছেন আব্বা মারবেন না, মারবেন না, মারবেন না, তখন আমি আব্বা ওই বাচ্চার আওয়াজ, বাচ্চার কান্না শোনার পরেও আমি যেন শুনতে পাইনি। পাশ থেকে একটা বড় পাথরও দু হাতে করে তুলেছি, ওই বাচ্চার দিকে লক্ষ্য করে বাচ্চার দিকে ছুঁড়ে দিয়েছি। ভিন দিয়ে রক্ত বেরিয়েছে। সেই রক্ত যখন আমার মুখের ছিটার উপরে, মুখের উপরে সেই রক্তের ছিটা এসে যখন পড়েছে, আমার বাচ্চাটা তখন তরপাচ্ছে আর বলছে আব্বা গো আব্বা, তোমার কি কষ্ট হয়েছে কিনা বলো? ওগো আমার আব্বা,
তোমার কষ্ট হয়েছে গো আমার আব্বা, আমায় মেরো না, মেরো না, আমার প্রাণ তুমি দিও না, আমাকে নিয়ে চলো আমার মায়ের কাছে পৌঁছে দাও, আমাকে তুমি মেরো না ওগো আমার আব্বা, তোমার কষ্ট হচ্ছে। এইভাবে করে নিয়ে আমি বাপ হয়ে আমার মেয়ের কান্নাটাকে শোনার পরেও আমি তার বুকের উপরে বালি চাপা দিয়ে চাপা দিয়ে চাপা দিয়ে আমি আমার মেয়েটাকে গেড়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের এত পাপ এত পাপ এত পাপ এত অন্যায় করেছি, আমার মনে হয় যে আমার আল্লাহ আমায় ক্ষমা করবে না। আল্লাহ রাসূল এই কথা শুনে আল্লাহ রাসূলের নয়ন দিয়ে পানি গড়িয়ে আসলো। তুমি পিতা হয়ে পারলে? তোমার কন্যাটাকে তুমি এইভাবে হত্যা করতে পারলে? ও বাবা সাহাবা, আজকের পর থেকে তুমি আমার সামনাসামনি হয়েও না, কারণ তোমাকে দেখলেই আমার কষ্ট হবে, তুমি আমার থেকে একটু আড়াল হয়ে থাকবে। তোমাকে দেখলেই আমার কষ্ট হবে বাবা সাহাবা, তুমি আমার আজ থেকে এরপর থেকে তুমি কোনোদিন আমার সামনাসামনি হবে না। পিয়ারা ভাইয়েরা আমার, সেই অন্ধকারের যুগেতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছে। কি দিয়ে হয়? পবিত্র মাটি। কাদের জন্য? যাদের শরীরে অসুখ এসে গেছে, সর্দি কাশি জ্বর, ডাক্তার বলছে পানি ঘাটা যাবে না, এই রকম মুমূর্ষ অবস্থা যাদের হয়ে গেছে, তারা কি নামাজ বন্ধ করে দেবে? নামাজ বন্ধ করবে না। তাদের বিধান করে দিয়েছে সুন্দর ইসলাম পদ্ধতি। কি? তায়াম্মুম করবে, সেই মাটি দিয়ে হাতে ঘষবে, হাতে ঘষে মুখমণ্ডল সুন্দর করে ঘষে নেবে, আবার মাটিতে হাত দিবে, ঝেড়ে নেবে, এই হাতের কোনোই থেকে এই হাতের কোনোই থেকে সুন্দর করে মাসহে করে নেবে। উঁচু হয়ে গেল। কিন্তু তা বলে নামাজ ছাড়া যাবে না। ঠান্ডা পড়েছে বলে কাটিয়ে দিলে হবে না, তায়াম্মুম করেও নামাজ পড়তে হবে। এই তায়াম্মুমের গল্প করতে গিয়ে যেহেতু শীতকাল মনে পড়ে যায়, এই তায়াম্মুমের ওয়াজ হচ্ছে, আর একজন বয়স্কা মুরব্বী তিনি ভালো করে ওয়াজটা শুনেছে। যাই হোক, আমার জন্য ভালো হয়েছে। কি ভালো? যে বাবু, আর মাগরিব, এশা আর ফজর এই 3 ওয়াক্ত উজু করার সময় বড় কষ্ট, আজকের থেকে আর পানি দিয়ে উজু করবো না, তায়াম্মুম দিয়ে ছাড়বো। একটা মাটির ঢিলা নিয়ে বাড়িতে গেছে, তিনার বিবিকে বলছেন যে আজকে থেকে আমি আর মাটি পানি দিয়ে উজু করবো না, তায়াম্মুম করবো। হুজুর ওয়াজ করছিলেন তায়াম্মুম করে নামাজ পড়া যায়, ঠিক আছে তাই করবে। তো এই ঢিলাটাকে রেখে দাও উনুন সালে রেখে দেওয়া হচ্ছে, কচি একটুখানি উনুন সালে রেখে দিয়েছে, বুঝেছেন না? আর সেই দিনে বিবি কি করছে, উনুন সাল তখন মাটি ছিল, এখন তো সব টাইস পাথর অনেক রকম। উনুন সাল তো রে বাবা, উনুন সালে খাবো নাকি মনে হয় যেন শোয়ার ঘর, এত সুন্দর উন্নত হয়েছে। কিন্তু একদিন ছিল মাটির, এখনো আছে কিছু কিছু জায়গায়, অনেক জায়গাতেই আছে। তো সেই মাটির উনুন শাল ভালো করে লেপা পোঁচা করেছে, আর মাটির যে ঝিলাটা যেখানে ছিল সেখান থেকে একটু সরিয়ে রেখেছে, আর সেখানে রাখতে ভুলে গেছে ওইখানে তো রয়ে গেছে কি, সেই মুড়ি ভাজা খাবড়ি না কি বলে, খাবড়ি, সে খাবড়িটা উপর করে রয়ে গেছে। সন্ধ্যা হয়ে গেছে, আর খেয়ালই নেই, এধারে মাল ওধারে, ওধারে মাল এধারে করতে করতে ওইভাবে রয়ে গেছে। ফজরের সময় আজান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, দুজনেই ঘুমিয়ে গেছে, ঘুম ভাঙেনি। এরকম সময়ে বেশ কিছুটা সময় পার হয়ে যাওয়ার পর হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখছে 5:30টায় তো নামাজ শুনেছি মসজিদে জামাত হয়, 5:20 হয়ে গেছে। কই গো, ও কচিরা পা, ওঠো 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 ওঠো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? তুমি নামাজ পড়তে যাবে না? বলে হ্যাঁ যাবো, তো এখন আজান হয়নি। বলে আজান হয়ে গেছে, জামাতের সময় হয়ে এসছে, 5:20 হয়ে গেছে। তোমার জামাত কটায়? বলছে 5:30টায়। হ্যাঁ, জামা টুপি কোথায়, সব ওই সব নিয়ে সব তোড়াঘুড়ো করছে। পানি দিয়ে উঁচু করবে না, তায়াম্মুম করবে। এখন সে ঢিলাটা কোথায়? ওই সব রয়েছে, তুমি চলে যাও দিকে। ও সে বুড়ি আর বিছানা থেকে বেরোয় নেই, ভেতর থেকে সে শুয়ে শুয়ে বলছে, সব চলে যাও দিকে এখন আছে। আর বেচারা তাড়াহুড়ো করতে গিয়ে কি করেছে, সেই মুড়ি ভাজা খাবড়া না খাবড়ি বলে, কি বলে, সে খাবড়ি, সে কালো হয়ে আছে আধা, সে খাবড়াতে মেরেছে থাবা, দুটো হাত সুন্দর করে লেপা দিয়ে
সুন্দর করে মুখমণ্ডলটাকে বুলিয়ে নিয়েছে। মুখমণ্ডল বুলিয়ে নিয়ে সেই থাবড়া আপনার খাবড়ির ওপরে আবার একবার বুলিয়ে হাতগুলোকে বুলিয়ে নিয়ে আল্লাহ আল্লাহ করতে করতে মসজিদে যে হাজির। দেখছে জামাতে দাঁড়িয়ে গেছে, ও বেচারা এদিক ওদিক দেখার সময় পায়নি। দাঁড়াতে আল্লাহ নামাজ চলছে, সূরা কিরাত হলো, আত্তাহিয়াতু, মাসুরা, দরুদ সব হয়ে গেল। ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডান দিকে যখন ফিরেছি দেখছে আব্দুল কাদের চাচা আমার ওই দিকে দাঁড়িয়ে রয়েছে। চাচার মুখটা এরকম কালো করা হয়ে গেল কেন, এত কালো হয়ে গেল? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইমাম সাহেব মুখে হাসছে, আরে কালকে তো এশার নামাজ পড়ে গেল চকচকে দেখলো, এই ভোরের বেলায় এত কালো পড়া হয়ে গেল, কি ব্যাপার? যাই হোক দোয়া হয়ে গেল, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। দোয়া হয়ে গেল। দোয়ার পর চাচা, হ্যাঁ বাবু দেরি হয়ে গেছে, আজকে দেরি হয়ে গেছে, সুন্নতটা পড়া হয়নি, সুন্নতটা পড়বো। হ্যাঁ চাচা সুন্নত পড়বেন, একটু কাছে আসেন। দেখেছি ইমাম সাহেব, চাচা আপনার মুখের অবস্থা এরকম কেন, কি হয়েছে বাবা, কি হয়েছে? আপনি তো কালকে জুম্মায় বলছিলেন যে তায়াম্মুম করে নামাজ পড়বেন। আমি তো তায়াম্মুম করেছি। বলে তায়াম্মুম করে আপনার মুখ কালো হয়ে গেল কেন? তো বলে বাবা আপনি যেরকম বলেছেন মাটির ঢিলা দিয়ে তায়াম্মুম করেছি। বলে কোন মাটির ঢিলা? বলে আপনার চাচি সেই রান্না চালার পাশে রাখা ছিল, ওখানে তায়াম্মুম করে চলে এসেছি। বলে চলুন তো দেখি আপনার কি মাটি। ইমাম সাহেব সঙ্গে সঙ্গে চলুন আপনার বাড়িতে চা খাবো আর মাটিটা দেখে আসবো কি মাটি। ইমাম সাহেব ভোরের নামাজ পড়ে তার সঙ্গে এসেছে, এসে বলছে বাবু কোথায় হাত দিয়েছেন? দেখছে সেই খাবরাতে এত সুন্দর হাত লাফালাফি করেছে। চাচা আপনি কোথায় হাত মেরে কি করেছেন? এটা তো তায়াম্মুম হয়নি। বলে এইখানেই তো আমি মাটির ঢিলাটা রেখেছিল। হ্যাঁ গো মাটির ঢিলাটা কই? বলে হাই তোমাকে বলতে ভুলে গেছি গো, কালকে রান্না চালা ল্যাপা পোছা করার সময় মাটির ঢিলাটা একটু সরিয়ে রেখেছিল, আর রাখতে তো মনে নেই, তুমি একটু ভালো করে দেখেও না উনি। তো যাই হোক, সেই জন্য যাই করি না কেন একটু দেখে বুঝে নিয়ে করতে হবে, বুঝেছেন না? আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন।